إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى إلى الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الشريف فأعوذ بالله من الشيطان الرجيم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله مولانا العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وفي رواية أخرى قال عليه الصلاة والسلام القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه إنك لعلى خلق عظيم صلى الله على محمد وعلى آله وأصحابه أجمعين شد وجودش رحمة للعالمين شد وجودش رحمة للعالمين آخر آمد بود فخر الأولين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله আল্লাহ তুমি মহান রহিম রহমান মোদের যত নিয়ামত সবই তোমার দান এই সাগর নদী ফুল ফল মাছ ভরা ধান মোদের যত নিয়ামত সবই তোমার দান আম গাছে আমকে দিল ভাই লিচু গাছে লিচু রবের কথা চিন্তা করে মাথা করো নিচু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত আমাদের সকলের উপরে শামিল হাল হয়েছে। সেই সুবাদে রব্বুল আলামিন আমাদের সকলকে অন্ধকার আয়োজিত মজলিস রাজিয়া খাতুন মহিলা মাদ্রাসা মরকুল ব্যাপারী পাড়া টঙ্গী গাজীপুরের উদ্যোগে হিফজ সমাপনকারী ছাত্রীদের হেজাব প্রদান, বেফাট পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের সামিয়ানার নিচে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এনেছেন। এই জন্য সকলেই দিল খুলে দারাজ কণ্ঠে প্রাণ ভরে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের যে অবস্থা বান্দাকে দিয়েছেন সেই অবস্থার উপর খুশি হয়ে সার্বিক দিক থেকে খুশি হয়ে আলহামদুলিল্লাহ এই শব্দটি তেলাওয়াত করে, পরে উচ্চারণ করে, তো রব্বুল আলামিন তার পিছনের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আজকের আয়োজনে আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ সুদূর চট্টগ্রাম থেকে আগত আমাদের সকলের ওস্তাদ, আমারও ওস্তাদ, এই মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ইউসুফ হাসান সাহেব মাদ্রাসাতুল আলিয়া, ওনারও ওস্তাদ আমাদের শফিক ওস্তাদ মুহতারাম আলহাজ হযরত মাওলানা জাকারিয়া নোমান ফয়জি সাহেব। উনি অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবেন। উনি অনেক শফিক এবং খুবই মুহিব্বিন। আপনারা সকলেই ওনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়োজনের জন্য হেদায়েতের ফয়সালা করেন, আমিন। সময় খুবই কম, আমি অল্প কিছু কথা বলে ইতি টানার চেষ্টা করব। বলনেওয়ালা আল্লাহ, বলনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, ইলম কালাম ইস্তেদার যোগ্যতার কিছু নেই, আপনাদের সামনে দুই একটি কোরআন ও হাদিসের আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট একটি হায়াতে জিন্দেগি দিয়েছেন। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। হায়াত নির্দিষ্ট, এই হায়াতের শুরু আছে, শেষও আছে। হায়াতের শুরু সিরিয়াল আছে, যেমন আমাদের এই পৃথিবীতে আমাদের আগে দাদা এসেছে, দাদার পরে বাবা এসেছে, অতঃপর আমরা এসেছি, আমাদের পরবর্তীতে আমাদের সন্তানরা এসেছে, এরপরে সন্তানের সন্তান আসতে থাকবে। এটা হলো একটি সিরিয়াল। কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল আছে? সিরিয়াল নেই। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, স্বামীর আগে স্ত্রী চলে যায়, স্ত্রীর আগে স্বামী চলে যায়, ঠিক না বেঠিক? সুতরাং এই অল্প কিছু বেসিরিয়াল হায়াতে জিন্দেগিটা যেন আমাদের দামি হয়,
কাজে লাগে সেই বিষয়ে দু চারটি কথা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। মাইকের আওয়াজ যতটুকু দূরে যায়, বাসাবাড়িতে আশেপাশে মা বোনেরা বসে আছেন, যারা শুনছেন কান খাড়া করে দু চারটি কথা শুনবেন, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ই আমানত চন্দে রোজে নজদে মাস, ই আমানত চন্দে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর শৈ খুদাস। मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह हयाते जिंदगी। অন্তরালে মা বোনেরা, আপনারা যখন যুবতী ছিলেন, বিবাহের দিন তারিখ ধার্য হয়েছিল, এই সংসারে আপনি যখন এসেছেন, আপনাকে উপলক্ষ করে এই বাড়ি সহ আশপাশের বাড়ি, পাড়া মহল্লাবাসী অনেক আনন্দিত হয়েছিল। লাল বেনারসি শাড়ি পরিধান করে, হাতে কানে পায়ে গলায় স্বর্ণের হার, স্বর্ণ অলংকার পরিধান করে যেদিন বিবাহ হয়েছিল এই বাড়িতে এসেছিলেন। আপনাকে দেখে এই বাড়ি এবং আশপাশের বাড়ির সকলেই আনন্দে আত্মহারা ছিল। আমার সামনে বসা আশপাশের যে সমস্ত মুরব্বী বাবাজিরা গান শুনে কান পেতে শুনছেন, তাদেরকেও বলছি, আপনার বয়স আজকে 50 বছর, 60 বছর, 70 বছর। আপনি যখন বিবাহের দিন বিবাহ করেছিলেন, এই বাড়িতে নতুন বধূ এনেছিলেন, আপনাকে সেই উপলক্ষ করে অনেক আনন্দ, অনেক উল্লাস, অনেক খুশির পরিবেশ কায়েম হয়েছিল। তিন করে দিন আর রাত করে, সপ্তাহ আর মাস পেরিয়ে, বছর পেরিয়ে আজকে আপনি বার্ধক্যে উপনীত হয়েছেন। না জানি কবে আজরাইল ফেরেশতা এসে আপনার বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। কবরে চলে যেতে হবে, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, দুনিয়ায় কেউ থাকতে পারবে না। রব্বুল আলামিন সেই জন্যই বলেছেন, ইযা জাআজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার মৃত্যু যেই দিন, যেই সময়ে, যেখানে লেখা আছে, সেই সময় সেইখানে অবশ্যই মৃত্যু হয়ে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। এই জমিনের মধ্যে আমরা সবাই মুসাফিরের মতো রয়েছি। কোন একটা দিন অবশ্যই আমাদের হায়াতে জিন্দেগি শেষ হবে, কবরে যেতে হবে, 3.5 হাত মাটির নিচে যেতে হবে। এই কনকনে শীতের সময়ে মাটির মধ্যে শুধু মাটির মধ্যে আমাদেরকে শোয়া দেওয়া হবে। কবরের মধ্যে কোনো বিছানা নাই, বালিশ নাই, কবরের মধ্যে কোনো দরজা নাই, জানালা নাই। সেই কবরের মধ্যে যখন রাখা হবে, মুনকার নাকির চলে আসবে। মুনকার নাকির এসে প্রশ্ন করবে। মুনকার নাকির এসে প্রশ্ন করার পরে যদি আমি আপনি উত্তরটা সঠিকভাবে দিতে পারি, তাহলে আমাদের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে, সুবল করিতে আমার পাশে। মুনকার নাকির
ফকির আসবে কাছে, সোয়াল করিতে আমার পাশে, সেই সোয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাইছে তোমার শুধু করুণা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দুনিয়া ছেড়ে কবরের মধ্যে নিয়ে যাবেন। যেই ব্যক্তি আমলে সালেহ করে, আমলে জিন্দেগি ইখতিয়ার করে কবরের মধ্যে যাবে, রব্বুল আলামিন তার জন্য, রব্বুল আলামিন ওই নেককার বান্দা বান্দির জন্য কবরের সাথে জান্নাতের দরজার সাথে একটা অদৃশ্য কানেকশন করে দেবেন। শুয়ে থাকবে জমিনে, কিন্তু জান্নাতের নাজ নিয়ামত তার কবরে ভরপুর হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলকে আমলে জিন্দেগি ইখতিয়ার করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমল সে জিন্দেগি बनता है, জান্নাত ভি জাহান্নাম ভি। আমরা যেভাবে কর্ম করব সেভাবেই আমাদের কবরটাও সজ্জিত হয়ে যাবে। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ বিল্লাহ হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি একটি ঘটনা লিখেছেন, কবরের জগতের একটি ঘটনা। আমাদের যেহেতু ঠিকানা সেখানে হবে, আমাদের শিক্ষার জন্য সেই কথাটি আমি বলতে চাই, উপস্থাপনা করতে চাই। কোন এক ফকির একেবারে নিঃস্ব, সুয়াল আর প্রশ্ন করে করে মানুষের থেকে চেয়ে চেয়ে খায়। বড় ভালো মানুষ ছিল, মানুষের সাথে খুব ভালো আন্তরিকতার সাথে ব্যবহার করত। একজন দিনদার মানুষ এই ফকিরকে কয়েকটা দিন না দেখার কারণে ফকিরের ঠিকানার খোঁজে বের হয়ে গেল, পেয়েও গেল রাস্তার পাশে একটি ঝোপঝাড়। সেই ঝোপের পাশে একটা বাড়ির মধ্যে সে বসবাস করে। আসসালামু আলাইকুম বলে সেই ফকিরকে ডাক দিল। সেই ফকির ভিতর থেকে বলল, আমি ঘরেই আছি, আপনি আসতে পারেন। সেই দিনদার মানুষটি ফকিরের ঘরের মধ্যে প্রবেশ করলো। ফকিরের ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখে সে শুয়ে আছে। জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন? ফকির বলে, আমি কয়েকটা দিন যাবত অসুস্থ, আমার স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার আত্মীয় স্বজন কেহই নাই, আমাকে সেবা শুশ্রূষা করার মতো কেহ নাই, এই ঝোপড়ির মধ্যে আমি বসবাস করি। ভাইজান, আপনি আমার খোঁজে এসেছেন, মনে হয় আমি আর বাঁচব না। আমি যদি মরে যাই তাহলে আপনি দয়া করে মায়া করে আমার একটু জানাজার ব্যবস্থা করে কবরে দাফন করে দিবে। দিনদার ব্যক্তিটি এই কথাগুলো শুনে রাজি হয়ে গেলেন। কয়েকটা দিন পর খবর আসলো সেই ফকিরটা মারা গিয়েছে। সেই দিনদার লোক আরো কিছু মানুষকে একত্রিত করে সেই ফকিরের কাফন দাফনের ব্যবস্থা করলেন। কবরে যখন শোয়া দিলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরের মধ্যে লাশ রেখে কি করতে হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জানেন তো ইনশাআল্লাহ? আমার এখানে যারা বসা আছেন, আপনারা কে কে আপনার বাবা অথবা মা ইন্তেকাল হয়েছে আর আপনি কবরের মধ্যে নেমে আল্লাহর কাছে এই দোয়া পাঠ করে চলে এসেছেন? আছেন কেউ? মাশাআল্লাহ আছে। নিজের মা বাবাকে নিজেই আদর আর মায়া মহাব্বতের সাথে কবরের মধ্যে দাফন করে আল্লাহর কাছে জমা দিয়ে আসাটা হলো সবচেয়ে কামিয়াবি, ঠিক কিনা বলে? আমাদের সমাজের মধ্যে এমন সন্তান আছে, মা বাবা মরে গেলে নিজে কিছুই করার ক্ষমতা নাই, একটা দোয়া পড়ে যে আল্লাহর কাছে জমা দিয়ে আসবে সেই দোয়াটাও সে জানে না। এরকম কুলাঙ্গার সন্তান আছে না? আহা, বাবা মা মারা গেলে 1 বছর পরেও
সে যে একটু কবরটা জিয়ারত করবে সেটাও সে করে না, আছে না নাই? যেই সন্তানের জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে রোজগার করে অর্থ দিয়ে সন্তানকে লেখাপড়া করাইলো, ডিগ্রি অর্জন করাইলো, মরে যাওয়ার পরে সন্তান কোনো কাজে আসছে না, আসে না নাই? সন্তানকে এমন শিক্ষা দিতে হবে আপনি আমি মারা গেলে যেন এই সন্তান প্রত্যেকটা দিন জমিন থেকে কবরের মধ্যে সওয়াব পৌঁছায়। আল্লাহু আকবার। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह हयाती जिंदगी। আমাদের মাঝে কিছু বেকুফ জাহেল মানুষ আছে, তারা মনে করে মরে গেলে এই জীবনটা শেষ হয়ে গেল, যেমন ভাবে পারি আমাদের এই জীবনটাকে পরিচালনা করি। কিন্তু জ্ঞানীর কথা, সবচেয়ে বড় সফল ব্যক্তির কথা হলো মওতের পরে যেই জীবন শুরু হবে এই জীবন আর কখনোই শেষ হবে না, ঠিক কিনা বলে? সুতরাং জ্ঞানী তো সে যে কবর জগৎ থেকে যেন শান্তি পায় সেই ব্যবস্থা দুনিয়াতেই করে। আমি বলতেছিলাম সেই ফকির বেটাকে, সেই দিনদার ভদ্রলোকটি কবরের মধ্যে যখন শোয়া দিয়ে ধোয়া পরে চলে আসে, মাটি চাপা দিয়ে যখন ঘরে আসে, ঘরে এসে দেখতে পায়, আমার কথা আপনারা বুঝতেছেন? ঘরের মধ্যে এসে দেখে তার পকেটে একটা গুরুত্বপূর্ণ কাগজ ছিল, সেই কাগজটা তার পকেটে নেই। সে অনেক খোঁজাখুঁজি করার পরে বুঝতেই পারলো আমি কবরের মধ্যে যখন ওই মুর্দা ব্যক্তির বুকের উপরে হাত রেখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েছি, তখন হয়তো কাগজটা কবরের মধ্যেই পড়ে গেছে। জমানার বড় বড় আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই মুহূর্তে আমি কি করতে পারি? আমার কাগজটা তো খুবই দরকারি, সরকারি নথিপত্রের কাগজ। ওলামায়ে কেরাম বললেন, যতটুকু না হলে নয় ততটুকুই সুরঙ্গ করে আপনি আগে লাইট মেরে দেখবেন কাগজটা আছে কিনা, যদি থাকে আপনি বের করবেন, না দেখা গেলে বন্ধই রেখে দিবেন। দিনদার ব্যক্তি তাই করলেন, কবরের সাইড দিয়ে একটু ফুটা করলেন, একটা বাঁশ উঠায়া দেখতে পাইলেন লাইট মেরে সেই মুর্দা ব্যক্তির বুকের উপরে মনে হয় কেউ সুন্দর করে কাগজটা রেখে দিয়েছে। দিনদার ব্যক্তিটি তখন সেই কাগজটা কোন রকম হাত ঢোকে মতো জায়গা ফাঁকা করেছে, অনেক কষ্ট করে কৌশল করে কবরের মধ্যে হাত ঢুকাইছে। হাতটা ঢুকাইয়া সেই কাগজটা হাতে পাওয়ার পরে সাবধানতার সাথে হাতটা বের করছে। এমত অবস্থায় তার হাতের একটা আঙ্গুলের একটা সাইডে কবরের যে বাঁশ ছিল, বাঁশের সাথে একটু লেগে গেছে। এই আঙ্গুল থেকে একটু চামড়া সরে গিয়েছে, একটু রক্ত বের হয়েছে, একটু ছিলে গিয়েছে। এই ব্যক্তি মনে করলো তেমন কিছু না, সাথে সাথে সুন্দর করে মাটি আবার চাপা দিয়ে আগের মতো রেখে দিয়ে বাড়ি চলে এসেছে। রাত্রিতে যখন শুয়েছে ভাইয়েরা আমার, এমন ব্যথার জ্বালাতন শুরু হয়েছে সেই ক্ষত জায়গায়। উনি দৌড়ে ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারকে পুরো কাহিনী শোনাইলেন। ডাক্তার ব্যথা নাশক মলম দিলেন। ডাক্তার বেচারা ব্যথার উপশমের জন্য ওষুধ দিয়ে দিলেন। উনি ওষুধ সেবন করলেন, মলমটা মালিশ করলেন, না না ব্যথা যায় না। রাত্রি পার হয়ে গেল, ব্যথা সারে না, সারাটা দিন চলে যায়, ব্যথা সারে না। এমত অবস্থায় সন্ধ্যায় আবার ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার ওষুধ চেঞ্জ করে আবার ওষুধ দিয়েছে, আবারও সেই ওষুধগুলো সেবন করলো, মলমটা মালিশ করলো, কিন্তু না না সেই আঙ্গুলের শিলার ব্যথাটা কমছে না, বরং ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। কাদের কুদরতদারি বরকামাল, কাদের কুদরতদারি বরকামাল, আনতা রাব্বি আনতা হাসবি জিল জালাল। আল্লাহু আকবার। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। কবরের পাশ থেকে
থেকে যখন এই ব্যথাটা পেল, ব্যথা তো সারে না, ব্যথা তো সারে না। ওই জমানার মধ্যে সবচাইতে বুজুর্গ মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে উনি গেলেন, গিয়ে বললেন, হুজুর আমার তো এই আঙ্গুলের মধ্যে একটু ছিলে গিয়েছে, চামড়া উঠে গিয়েছে, কিন্তু এরপর থেকে যত ওষুধ খাই, যত মলম মালিশ করি না কেন সেরে যাচ্ছে না, বরং ধীরে ধীরে ব্যথা বেড়ে যাচ্ছে। মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার যে ঘটনা, তোমার যে ব্যবস্থা, আমি তো এটার কোনো ওষুধ আর ইলাজ দেখতে পাচ্ছি না। তোমার যে ঘটনা ঘটেছে, আমার যতটুকু অ্যানালাইসিসে বুঝতে পারলাম, সেই কবরের মধ্যে একটু সময়ের জন্য শাস্তি হয়েছিল। কথাটা খুব খেয়াল করবেন, সেই কবরের মধ্যে খুবই অল্প সময়ের জন্য জাহান্নামের শাস্তি হয়েছিল। সেই শাস্তির তাসির, সেই শাস্তির আলামত, সেই শাস্তির অ্যাকশন কবরের চতুর্পাশেই লেগেছিল। জাহান্নামের শাস্তি সেই বাঁশের সাথেও লেগেছিল, যেই বাঁশের সাথে লেগে তোমার হাতের আঙ্গুল একটু ছিলে গিয়েছে। ভাই আমার, তোমার এই কত তো দুনিয়ার কোনো ঔষধে সারবে না। বিপদ হলো নি এবার। জাহান্নামের শাস্তি দুনিয়ার জমিনের জীবিত মানুষের হাতে লেগে গিয়েছে। এইটা তো দুনিয়ার ঔষধে কাজ হবে না, এইটা দুনিয়ার ঔষধে কাজ হবে না। এখন সেই ব্যক্তি অত্যন্ত বিপদের মধ্যে পড়ে গেল, অনেক কান্নাকাটি শুরু করলো, দুহাত তুলে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ শুরু করলো, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে কত গুনাহ করেছি, এমনও গুনাহ করেছি আমি করলে আমার স্ত্রী সেই গুনার খবর জানে না। আছে না নাই? স্বামীরা অনেক গুনাহ করে, স্ত্রী সেই খবর জানে না। সন্তান এমন গুনাহ করে, মা এবং বাবা সেই গুনার খবর জানে না। মা বাবা অনেক সময় এমন গুনাহ করে, সন্তানরাও মা বাবার গুনার খবর জানে না। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার একটি গুণবাচক নাম হলো সাত্তার, সাত্তারুল উয়ুব, সাত্তারুল উয়ুব। রাব্বুল আলামিন এমন একটি নাম ধারণ করেছেন, আমাদের সকলের গুনাহগুলো সেই নামের কারণে লুকায় রাখেন। সুবহানাল্লাহ। সাত্তার মানে পর্দা দিনেওয়ালা, পর্দা দিয়ে ঢেকে রাখেন। আমাদের গুনাহ আছে না নাই? তওবা করলাম সুবহে বরকাফ, তওবা করলাম সুবহে বরকাফ, দিল পুরা জৌকে গুনাহ, খন্দামি আ এদসে ইস্তিগফারে মা। আমরা সকালে তওবা করি, বিকালেও তওবা করি, তওবার পর আবার সেই গুনাহগুলো করি। আমাদের তওবা বুঝি আমাদের গুনাহ করার সময় নিজে নিজেই হেসে দেয়। আহা, তুই একটু আগে তওবা করলি, আবার সেই গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলি। সেই ভদ্রলোক, সেই দিনদার মানুষ মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন, জীবনে কত গুনাহ করেছি, এই গুনার শাস্তি বুঝে আপনি দুনিয়াতে দেওয়া শুরু করেছেন। ও রব, জাহান্নামের শাস্তি কবরের মধ্যে একটু হয়েছিল, সেই শাস্তিটা বাঁশের সাথেও একটু হয়েছিল, তার সাথে ছোঁয়া লাগার কারণে আমার আঙ্গুলের মধ্যে যেই ব্যথা শুরু হয়েছে, যেই কষ্ট আমি পাচ্ছি, এইটাই তো আমি সইতে পারি না। জাহান্নামের তাহলে কত কষ্ট আরো বাকি রয়েছে মাওলা। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। কাল কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, গুনাহগার ব্যক্তিরা যখন হাসরের ময়দানে ঘোরাফেরা করতে থাকবে,
জাহান্নামের আগুন লেলিহান শিখা জিহ্বার মতো হয়ে জাহান্নাম থেকে বের হয়ে হাসরের ময়দানের মধ্যে ঘুরতে থাকবে। আর আল্লাহ তাআলাকে বলতে থাকবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম বলবে, ও রব, তোমার নাফরমানি করে করে যারা এই মাহশরে ময়দানে চলে এসেছে তাদেরকে আমার মধ্যে দিয়ে দেন, আমি ভরে যাই। গুনাহগার ব্যক্তিদের দিয়ে আমি জাহান্নাম যেন ভরে যাই। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করেন, বলেন আমিন। ওই ব্যক্তি যখন দুহাত আসমানের দিকে তুলে কান্না শুরু করেছে, তখন চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো ঝরছে। জমির দিকে যখন পড়া শুরু হয়েছে, মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি তার এই চোখের পানিটা একটু হাত দিয়ে ধরে নিলেন। চোখের পানি পড়ছে টপ টপ করে, উনি সেই পানির নিচে হাতটা দিয়ে দিলেন। হাতটা দিয়ে চোখের পানিগুলো হাতের মধ্যে নিয়ে নিলেন। এই পানিটা এই ব্যক্তির যখন দোয়া শেষ হয়ে গেল, তখন মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কই কই তোমার ক্ষতস্থান কই, আমার এদিকে একটু বাড়ায় দাও। ওই ব্যক্তি তখন বাড়ায় দেবেন। সেই ক্ষতস্থানের মধ্যে মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সেই চোখের পানিগুলো মালিশ করে দিবেন। সুবহানাল্লাহ। যখন চোখের পানিটা মালিশ করে দিবেন, সাথে সাথে তার এই জায়গার ব্যথাগুলো ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই ব্যক্তি তখন বলবে, হুজুর, এত ওষুধ খেলাম, এত গরম মালিশ করলাম, ভালো হলো না, আপনি কি পানি দিলেন? সাথে সাথে ব্যথা ঠান্ডা হয়ে গেল। তখন মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ভাই আমার, দুনিয়ার কোনো ওষুধেই ব্যথা যাইতো না, দুনিয়ার কোন মলমে ব্যথা যাইতো না। যখনই তুমি রব্বুল আলামিনের ডরে আর ভয়ে তোমার দুই চোখের পানি নিচের দিকে ফেলে দিয়েছো, সেই পানিটা যখন আমি তোমার সেই ক্ষতস্থানে দিয়েছি, তোমার এই ব্যথা তখন সেরে গিয়েছে। সুবহানাল্লাহ। বান্দার চোখের পানি কার কাছে দাম? কার কাছে দাম আছে? সব কিছুর মধ্যে আল্লাহর খৌফ ও খশিয়াত, এটা আমাদের তৈরি করতে হবে। আমি আপনি যে গুনাহ করছি, তখন মনে রাখতে হবে এই গুনাহটা যে করলাম, আমি এটা কি করলাম? আমার রব আমাকে খাওয়ায়, আমার রব আমাকে পান করায়, আমার রব আমাকে রিজিক দেয়, আমার রব আমাকে হায়াত দিয়েছে, আমার রব আমাকে মওত দেবে। ওই রব আমাকে সব সদা সর্বদা দেখছে, কিভাবে আমি নাফরমানি করলাম। এই নাফরমানি থেকে যদি বাঁচতে পারি, আমাদের জীবন সফলকাম হবে। দুনিয়াতে ইজ্জতের জীবন পাবো, আখিরাতেরও মুক্তির জীবন পাবো। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। আমি আর কথা আগে বাড়াইতে পারছি না, আমাদের সময় সংকীর্ণ। আরেকজন বক্তা আছেন ইনশাআল্লাহ, নামাজের আগে উনি বয়ান করবেন। যা বললাম ইখলাসের সাথে চেষ্টা করেছি। আমরা যারা শুনেছি, আল্লাহ তাআলার খৌফ ও খশিয়াত দিলের মধ্যে তৈরি করে আল্লাহর ফরমান বারদারের জন্য কবুল করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।